नमस्कार बंधुरा पंचव्यंजन चैनले तुम्हारे सकलके स्वागत। आज आमी तुम्हारे साथे शेयर करब खूबी क्विक एंड इजी एक रेसिपि शेयर करते चले एलाम चिजी गार्लिक ब्रेडर रेसिपि। खूबी क्रिस्पी और मजादार है एटा खेते। तो चलो शुरू करा जाक। तो प्रथमेই একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। বাটার অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর যদি ফ্রিজে থাকে তো 1 ঘন্টা আগে বের করে রেখে দিও। আর এতে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো গার্লিক, গ্রেটেড গার্লিক। আমি এটা গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে চপ করে নিতে পারো, খুবই ছোট ছোট করে কেটে নিতে পারো, কিন্তু তার থেকে ভালো হবে গ্রেট করে নেওয়া। এরপর এতে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স আর হাফ টিস্পুন অরিগ্যানো। তোমরা চাইলে মিক্স হাবও ব্যবহার করতে পারো, আর যদি দুটোই না থাকে ব্যবহার করতে হবে না, স্কিপ করে দিতে পারো। এরপর এতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব। এখানে আমি দুখানা ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি আর এই যে মিক্সচারটা আমি বানিয়েছি এটা কিন্তু আমি দুটো ব্রেডের হিসাবেই বানিয়েছি। তোমরা যদি বেশি ব্রেডের বানাতে চাও তোমরা তাহলে সবকিছু পরিমাণ একটু বাড়িয়ে দিও। এরপর এই মাখন আর রসুনের যে মিক্সচারটা আমি বানিয়েছি সেটাকে আমি ব্রেডের উপর ভালোভাবে স্প্রেড করে দেব। আর ইকুয়ালি আমি আর একটা ব্রেডেও ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে পুরো মিক্সচারটাই দুটো ব্রেড স্লাইসের ওপর আমার স্প্রেড করা হয়ে গেছে। তো এখন এর ওপরে চিজ দিয়ে দিতে হবে। তোমরা চাইলে মজরেলা চিজও দিতে পারো, আর যদি তোমাদের কাছে চিজ কিউব থাকে এইরকমভাবে চিজ কিউবকেও গ্রেট করে দিতে পারো। আর তোমাদের কাছে যদি চিজ স্লাইস থাকে সেই চিজ স্লাইসকেও তোমরা টুকরো টুকরো করে এর উপর দিতে পারো। অনেকেই আছে যাদের হয়তো চিজ ভালো লাগে না কিংবা কারোর হাতের কাছে চিজ অ্যাভেলেবেল নেই, তখন তোমরা চিজটাকে স্কিপ করে এইভাবে শুধু ব্রেডগুলোকে তাওয়াতে বাটার ব্রাশ করে টোস্ট করে নিতে পারো, সেটাও খেতে খুবই অসাধারণ হয়। তো এখানে আমি তাওয়া বসিয়ে অল্প একটু বাটার ব্রাশ করে দিয়েছি আর এই ব্রেডগুলোকে এর উপরে রেখে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম থেকে লো হিটে কুক হতে দেব। আর এইভাবে কুক করলে এটা খুবই ক্রিস্পি হয়ে যাবে আর উপরের যে চিজ আমরা দিয়েছি সেটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ দারুণভাবে উপরে চিজটা মেল্ট হয়ে গেছে। তো এটাকে আমি এবার বের করে নিয়েছি আর এটাকে আমি ছুরি দিয়ে স্লাইস করে কেটে নেব। খুবই অসাধারণ হয় এই ক্রিস্পি বাটারি গার্লিক ব্রেড। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ব্রেকফাস্টের জন্য ছোট থেকে বড় বাড়ির সকলকে দিতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।